বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে বর্ডার টু মুভির 2 দিনের বক্স অফিস কালেকশনের কথা বলবো। মুভিটা 2 দিনে কত কোটি টাকা কালেকশন করলো ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাইরে বা ওয়ার্ল্ড ওয়াইড কত কোটি টাকা কালেকশন করলো, বা এই মুভির বাজেট কত সেটাও বলবো। তার আগে বলে যে তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি এই মুভির রিভিউ এখনো দেখো নাই, আমার হোম চ্যানেলে যা দেখতে পারো, সেখানে রিভিউ করা আছে। এই মুভিটা খারাপ দিক ভালো দিক সব কিছু আলোচনা করা আছে, সেই ভিডিওটা তোমরা একবার দেখে নাও। তো এই মুভির বাজেটের কথা যদি বলি, মুভির বাজেট হলো 175 কোটি টাকা বাজেট। আর এই মুভিটা যারা যারা দেখতে গেছে সিনেমা ঘরে, তারা কিন্তু মুভিটা দেখে বাড়ায় এসে ভালো রিভিউ দিতেছে। বহুত মানুষ আছে যারা ভালো রিভিউ দিছে, আর বহুত মানুষই আছে যারা এই মুভিটা খারাপ রিভিউ দিছে। তো অ্যাকচুয়ালি এই মুভিটা একটা মিক্স রিভিউ চলতেছে। মুভিটার মিক্স রিভিউ থাকা সত্ত্বেও কিন্তু মুভিটা তাবড়তোড় কালেকশন করেই আছে। বুকমাই শোয়ে আজকে যে কালেকশন দেখলাম, পার ঘন্টা 65 থেকে 60 হাজার টিকিট বেচতেইছে। এটা প্রথম দিন থেকে শুরু হয়েছে ভাই, যেভাবে টিকিট সেল হইতেছে বুকমাই শোয়ে হাউসফুল চলতেছে, সব জায়গাতে হাউসফুল চলতেছে এই মুভিটা। তো এই মুভির বাজেট 275 কোটি টাকা, সেটা তো তোমরা জানোই অলরেডি। তো এই মুভির প্রথম দিন কত টাকা কালেকশন করছে সেটা বলি। তো এই মুভিটা প্রথম দিন কালেকশন করছে, ইন্ডিয়ার নেট কালেকশন হলো 30 কোটি টাকা কালেকশন করছে। ফার্স্ট দিন প্রথম দিনে 30 কোটি টাকা কালেকশন করছে, খেলাখেলি অসাধারণ কালেকশন করছে, বাম্পার ওপেনিং নিছে। তো তারপর দিন দ্বিতীয় দিন, সেদিন তো হাফ হলিডে থাকে, শনিবার, সেদিনকে হাফ হলিডে, আধা বেলা বন্ধ আধা বেলা খোলা থাকে। তো সেদিনকে মুভিটা কিন্তু ভালো একটা কালেকশন করছে, 36 কোটি টাকা কালেকশন করছে মুভিটা দ্বিতীয় দিনে। সব মিলে 2 দিনে কালেকশন করছে এই মুভিটা, তোমার হলো 66 ইয়ার। তারপরে ওভারসিজ থেকেও আছে তোমার, ইন্ডিয়া গ্রোস কালেকশন করছে 78 কোটি। আর এই মুভিটা ওভারসিজ থেকে কালেকশন আছে তোমার হলো 13 কোটি 7 লাখ টাকা কালেকশন আছে বাইরে থেকে। সব মিলে এই মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করছে 95 কোটি থেকে 100 কোটিটার ভিতরে কালেকশন করে দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। মুভির বাজেট কিন্তু অ্যাকচুয়ালি রিকভার করে নিছে তারা স্যাটেলাইট মিডিয়া রাইট বিক্রি করে। এখন যেটা মুভি কালেকশন করবো সেগুলো কিন্তু সব প্রফিটে থাকবো। তো ভালো একটা কালেকশন করতেছে মুভিটা। আমার মনে হয় এই মুভিটা গাদার টু মুভির বক্স অফিস কালেকশনটা রেকর্ড ভাঙতে পারে, কারণ যেভাবে কালেকশন করতেছে। এই মুভিটা প্রথম দিনে কালেকশনটা যে আছে সেটা কিন্তু ধুরন্ধর মুভির থেকেও ভালো কালেকশন করছে ভাবো। ধুরন্ধর যদি প্রথম দিনে 26 কোটি নেই 25 কোটি টাকা কালেকশন করছিল, ওর থেকে কত ভালো কালেকশন করছে এই মুভিটা। ওই হিসাবে তো এই মুভিটা তো 1000 কোটি টাকা কালেকশন করাই লাগে। তো মুভি কিন্তু এখনো অনেক ডাউন না গে, মুভিটা কালকে আরো কালেকশন ভালো করবো। আজকে তো সানডে, আজকে তো কালেকশন এখনো আসে না গে। আজকে তো পুরো হলিডে, সব সাইডে হাউসফুল চলতেছে। মুভিটা কালকে কালেকশন যেটা আসবো, কালকে তো একদম পুরো হলিডে আছে। 26 জানুয়ারি উপলক্ষে সব কিছু বন্ধ থাকে। কালকের দিনে অফিস ঘাট যত যা আছে সব কিছু বন্ধ, সবাই একটা হলিডে একদম, মানে সবাই সিনেমা করে যাবো দেখতে, সিনেমা করে ফ্যামিলি টেমিলি নিয়ে যাবো হয়তো দেখতে। তো কালকে একটা ভালো কালেকশন আসতে পারে আরো, আজকে তো আসবোই। কমসে কম আজকে এত 40 থেকে 45 কোটি টাকা কালেকশন আসাই লাগে, কালকে একদম বাম্পার কালেকশন আসবো। তারপরে মঙ্গলবারে এই মুভি কালেকশনটা অল্প ডাউন হবো, কারণ সেদিনকে সব কিছু খোলা থাকবে, স্কুল কলেজ অফিস। তো সেদিনকে থেকে কালেকশনটা অল্প ড্যাবে আসবো। তো তোমরা যদি এই মুভিটা এখনো দেখো না, যে মুভিটা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও।